ভাঙ্গারি ব্যবসায়ী থেকে আদাবরের জমিদার। মাথায় টুপি, মুখে দাড়ি, পরিপাটি পোশাক, বেশভূষা দেখে বোঝার উপায় নেই তিনি কত ভয়ঙ্কর। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের সদস্য, সাবেক কাউন্সিলর আবুল কাশেম কাশু। একসময় ভাঙ্গারি ব্যবসা করতেন, পরিবার নিয়ে থাকতেন বস্তিতে। আওয়ামী লীগের রাজনীতিতে ঢুকে ভাগ্য বদলে যায় কাশুর। ঝড়ের বেগে বাড়তে থাকে আবুল কাশেম কাশু ও তার ভাই আবুল হাশেম হাসুর সম্পদ। মাত্র ১০ বছরের সম্পদের পাহাড় গড়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের আস্থাভাজন ব্যক্তিতে পরিণত হন হাসু কাশু সহোদর। পাল্লা দিয়ে বাড়তে থাকে তাদের সম্পদ, বাড়ি, গাড়ি, হোটেল, দোকান, বাংলো, ফ্ল্যাট, প্লট, হাউজিং। কি নেই তাদের। আদাবর শেখেরটেক এলাকায় হাসু কাশুর ক্ষমতার কাছে কেউই পাত্তা পাননি। ক্ষমতা খাটিয়ে দখল করেছেন বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট, প্লট ও বাড়ি। অডেল টাকার জোরে আওয়ামী লীগ ইউনিটের নেতা থেকে দুই ভাই পর্যায়ক্রমে হয়েছেন কাউন্সিলরও। কাউন্সিলর হয়েই যেন আলাউদ্দিনের চেরাগ পান হাসু কাশু। ২০১০ সাল থেকে দুই ভাইয়ের দখলে বাড়িঘর হারিয়েছেন আদাবর শেখেরটেকের অনেক মানুষ। গেল কয়েকদিনে আদাবর শেখেরটেক এলাকায় ঘুরে হাসু কাশুর অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। স্থানীয়রা তাদের চাঁদাবাজি ও দখলবাজির নানা তথ্য দিচ্ছেন। অনুসন্ধানে জানা গেছে গেল ৮ বছর পুরো মোহাম্মদপুর ও আদাবর এলাকায় প্রায় ১০ একর জমি দখল করেছেন হাসু কাশু। দখল করেছেন আস্ত একটি হাউজিংও। সরকারি জমি ভরাট করে গড়েছেন মার্কেট। সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। জমি, বাড়ি, ফ্ল্যাট ও ভিটেমাটি হারিয়েও কেউ ভয়ে কথা বলার সাহস পাননি, নীরবে সহ্য করেছেন। কেউ কেউ জীবন বাঁচাতে এলাকা ছেড়েছেন। প্রতিবাদ করলেই হাসু কাশু বাহিনীর নির্মম অত্যাচার শুরু হতো। স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারাও হাসু কাশুর মারধর ও নির্যাতন থেকে রেহাই পাননি। মতের অমিল হলে দলীয় নেতাদের মারধর করতেন কাশু। দখলে বাধা হয়ে দাঁড়ালেই দলবল নিয়ে হামলে পড়তেন, কুপিয়ে জখম করতেন। হাসু কাশুর মামলায় মৃত্যু থেকে ফিরে এসেছেন কেউ কেউ। প্রয়োজনে হত্যা করতেও পিছপা হননি এই হাসু কাশু বাহিনী। হত্যা ও হত্যা চেষ্টা, প্রতারণা, মারধর, দখলের অভিযোগ হাসু কাশু দুই ভাইয়ের নামে অন্তত ৪০টি মামলা আদালতে বিচারাধীন। শেখেরটেক, আদাবর ও ঢাকা উদ্যান এলাকায় কাউন্সিলর আবুল কাশেম কাশু ও তার ভাই আবুল হাশেম হাসুর নিজস্ব কিশোর গ্যাং বাহিনী ছিল। এই বাহিনী দিয়ে পুরো এলাকায় রাজত্ব করতেন কাউন্সিলর দুই ভাই। এরা বিভিন্ন হাউজিংয়ে হামলা চালিয়ে ফ্ল্যাট, প্লট ও জমি দখল করে নিতেন। রাজনৈতিক সভা সমাবেশেও এসব কিশোর গ্যাং বাহিনী ব্যবহার করা হতো।